আহা বলেন নবীজি যারা সখা তার কিসের ভাবনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা, বলেন দিলের মাঝে কাবা নয়নে মদিনা, ঠিক কি না? আব্বার আমার গভীর মনোযোগ। আম্মা জান আমেনা কয় আমার নবী আগমন করেছে। আম্মারা আমরা যখন ফেটে থাকি মায়েদের পেটের আকার বাড়ে না কমে? আম্মা জান আমেনা কয় আমার নবী যেদিন এসেছেন সেদিন আমার পেটটা যেমন আছে তেমন। ওরে আরবের দেশে কাবারও পাশে নবীদের সেরা নবী এসেছে। আল্লাহ কয় এসেছে, কোথাও জন্মের কথা নাই। কোরআন শরীফে 26 জায়গায় আছে নবীজি এসেছে, জন্মের কথা নাই। সুবহানাল্লাহ, জন্মের কথা কোথাও নাই। আজকে জালাল সাহেব এখানে কি জন্ম হয়েছে না আগমন হয়েছে? হ্যাঁ, পোস্টার প্রমাণ করে আগমন। 1 মাস আগে পোস্টার করছে, রাস্তাঘাটে দেওয়ালে পোস্টার লাগাইছে, মানুষ পড়ছে জালাল সাহেব আসতেছে। কয় মাস আগে? জোরে কোন। জালালি পরশুরাম আগমন করছে, পোস্টার হয়েছে 1 মাস আগে। আমার নবী মক্কায় আগমন করছে, আল্লাহ পোস্টার করছে 6500 বছর আগে। জগতের মুসলমান, আমার নবী মক্কায় আগমন করেছেন, আমার নবী বাক্কায় আগমন করেছেন, আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। আমার আল্লাহ পোস্টার করছে 3500 বছর আগে। আমার নবী পৃথিবীতে আগমন করেছেন, আমার আল্লাহ পোস্টার করছে 500 বছর আগে। বিলে জালালি এই পোস্টারের খবর তো আমার কাছে নাই। নবীজি যেদিন পৃথিবীতে আগমন করবেন 40,000 ফাদরি, তৌরাতের 20,000, 40,000, ইনজিলের 40,000, জাব্বুরের 40,000, 1,20,000 ফাদরি ওই আসরের নামাজের আগে আব্দুল মুতাল্লিবরে ডাক দিয়া কয়, খানায় কাবার সরদার, ও মুতাওয়াল্লি, ও মুতাওয়াল্লি, আপনি কি জেমা ভাষা পড়তে পারেন? যেটা দাউদ নবীর উপর যেই কিতাব নাজিল হয়েছে, জেমা ভাষা আল্লাহ নাজিল করছে বলে পারেননি। আব্দুল মুতাল্লিব কয়, আমি জেমা ভাষা জানি। বলে আপনি যদি জেমা ভাষা জানেন এই লেখাটা কি? আব্দুল মুতাল্লিব কয়, এটা আহমদ। জাব্বুরে 6,500 বছর আগে। ও আব্দুল মুতাল্লিব, 3000 বছর আগে মুসা নবীর কাছে আল্লাহ তাওরাত নাজিল করলেন হিব্রু ভাষায়। আপনি কি হিব্রু ভাষা জানেন? বলে এটাও আমি জানি। বলে এই লেখাটা কি? বলে এটাও আহমদ। আব্দুল মুতাল্লিব, আপনি কি সুরিয়ানি ভাষা জানেননি? ইনজিল যেই ভাষায় লেখা হয়েছে বলে জানি। বলে এই লেখাটা কি? বলে এটাও আহমদ। আরো শুনবানি আমার নবীর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন জান্নাতেরই রুমে রুমে আমে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী বারা আতর বানায় ওই নবীজির গাম। উম্মত রে, এবারে তোমরা বলো, মানুষের সালাম কুম, জিনের সালাম কুম, ফেরেশতার সালাম কুম, অন্যান্য নবীগো সালাম কুম, আমার নবীর সালাম কা? তাহলে আমার নবী আমাদের মতো মানুষ নয়, ফেরেশতা নয়, জিন নয়, অন্যান্য নবীগো মতো নয়। আমার নবী হচ্ছে আল্লাহ পাকের জাতি, নূরের জ্যোতি। ওরে নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, বলেন নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে। ওই লোকটা ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ, খেয়াল আসেনি? দ্বিতীয় লোকটা, নবী গো খেয়াল আছে তো? আপনি তো আল্লাহর দরবারে যাইতেছেন মুসা, আল্লাহর সাথে কথা বলবেন, আমার একটা কথা একটু বলবেন নি? বলে কি? বলে নবী, আল্লাহ আমারে কোনো সম্পদ দেয় নাই, আমার এত নিঃস্ব বানাইলেন, এত গরিব বানাইলেন, নবী গো আপনি আল্লাহর কাছে একটু কইবেন নি আবার একটু সম্পদ দিতে? আমার আল্লাহ কয়,
মুসা কয় ঠিক আছে, আমি আল্লাহর কাছে দুইটার দুই জানামো। এবারে মুসা নবী আল্লাহর দরবারে গেলেন, আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ করতে লাগলেন, এক এক করে কথা বলতে লাগলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা আমার দুইটা বান্দা না তোমার কাছে কিছু জানতে চাইছে। আমার আল্লাহ বলেন, ও মুসা আমার বান্দা গো আর্য কি তুমি দিবা না? কথা যে তুমি শেষ করে ফেলতেছ, কথা তো কইতে পারবে 1000। এবার ওই লোকটা ডাক দিয়া কয়, মাবুদ তোমার একটা বান্দা শুকরগুজার বান্দা, ওই লোকটা তোমার কাছে জানতে চাইছে তারে নাকি তুমি বেশি সম্পদ দিয়া পালাইছো। ও নবী গো, ও আল্লাহ, আমি নবীর কাছে মুসা নবীর কাছে আর জানাইছে, আল্লাহ তুমি ওই বন্দারে আর সম্পদ দিও না, সে নিষেধ করছে। আমার আল্লাহ কয়, মুসা আমার বান্দারে জানাইয়া দিও, সে যেন শুকুর আদায় বন্ধ করে দেয়। কি আদায়? ও মুসা তারা বলো সে যেন শুকুর গুজার বান্দা না হয়, শুকুর আদায় বন্ধ করে। সে শুকুর বন্ধ করবে, আমি তাকে সম্পদ দেওয়া বন্ধ করব। বলে ঠিক আছে কথা। তো আরেকজন বলে, তারে তুমি গরিব বানাইছো, যদি কিছু ধন তারে দিতা। আল্লাহ কাছে ঠিক আছে, তারা কইস শুকুর করতে। সুবহানাল্লাহ। তো মুসা নবী ব্যাক করতেছে, প্রথম লোকটার সাথে দেখা, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমার প্রশ্ন উত্তর দিছিনি? বলে দিছে। বলে কি? বলে আল্লাহ কইছে তুমি বলে বেশি বেশি শুকুর করো, শুকুর আদায় বন্ধ করে দাও, আমার আল্লাহ তোমার সম্পদ বন্ধ করে দিবে। ওই লোকটা একটা ডাক দিয়া কয়, মুসা আমার যখন কিছু ছিল না, সম্পদ যখন ছিল না, বাড়ি গাড়ি ছিল না, থাকার জায়গা ছিল না, ফরার কোনো কাপড় ছিল না, নবী গো তখনও তো আমি শুকুর আদায় বন্ধ করি নাই। এখন আমার আল্লাহ আমারে কি না দিছে, আমি বুঝি এত বড় নাফরমান, আমি শুকুর আদায় বন্ধ করতে পারবো না, আমি এত বড় নাফরমান না। আমার আল্লাহ যখন আমার কিছু ছিল না তখন আমি শুকুর বন্ধ করি নাই, এখন টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই, আমি শুকুর আদায় বন্ধ করতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তুমি তারে জানাইয়া দাও, সে যদি শুকুর আদায় বন্ধ করতে না পারে, আমি আল্লাহ তারে সম্পদ দেওয়া বন্ধ করতে পারবো না। দ্বিতীয় লোক সালাম দিয়া কয়, মুসা আমার উত্তর আল্লাহ দিছিনি? বলে দিছে। তুই নাফরমান বলে শুকুর আদায় করস না, আল্লাহ কইছে বেশি বেশি শুকুর করতি, দেখো অনেক কিতা দিছে। আসানের এমনি লোক, ও মুসা কিতা দিছে? পয়সাও কাপড় নাই, খানা অন্ন নাই, থাই যেন রাইতে এন খাই, কি শুকুর? আর দ্বারা শুকুর হইতো না। আল্লাহ কয়, মুসা নাফরমান রে জানাইয়া দে, আমি তারে তে শুকুর আদায় করতে পারবে না, আমি তারে সম্পদ দিতে পারবো না। আমার সাথে সবাই পড়ে, নাউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। সবাই পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণাকার যেরকম কার? এটা আমরা মাটি দিতে পড়ি, মানুষ মাটি দিতে কবর দিতে পড়েনি। মোল্লা কয় এটাও নাকি বেদাত। আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, আমি মাটি দিয়ে আদম রে বানাইছি। কারে? আপনারা কি আদম? জোরে কোন? আপনারা আদম নয়, আপনারা আদম সন্তান, আপনারা আদমের জাত। আদমের কি? এই জন্য আল্লাহ কয় ফৌত পবিত্র মাটি দ্বারা আমি আদম রে বানাইলাম। শুধু মাটি নয়, মাটির সাথে আছে আগুন, মাটির সাথে আছে পানি, মাটির সাথে আছে বাতাস। আগুন পানি মাটি বাতাস দ্বারা আমার আল্লাহ আদম নবীরে বানাইলেন। আম্মা হাওয়াও আগুন পানি মাটি বাতাস নয়, আম্মা হাওয়ারে বানাইলেন আদম নবীর বাম পাজরের হাড় দিয়া। সুবহানাল্লাহ কোন? এই জন্য আদম নবীর দাতু হইলো আগুন পানি মাটি বাতাস, আম্মা জান হাওয়ার দাতু হইলো আদম নবীর হাড়। তো আমাদের দাতু কি? আমরা আগুন পানি মাটি বাতাস নয়, তবে আগুন পানি মাটি বাতাস হইতে। সুবহানাল্লাহ। আগুন পানি মাটি বাতাসের ফল
খলাকাল ইনসানা মিন নুতফাতিন, আব্বা আম্মার মিলনে 2 ফোঁটা মনি বা বীর্য। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জগতের মুসলমান, আদম নবীর দাতু হলো আগুন পানি মাটি বাতাস, মা হাওয়ার দাতু হলো আদমের আড্ডি, তোমরার দাতু হলো নুতফা, ঈসা নবীর দাতু হলো জিব্রাইলের ফু, আর আমার নবীর দাতু হলো নূর। এবার দেখেন 20 কাঠালি ভাতা ছিলেন না? 20 কাঠালি ভাতা ছিলেন নেই? 20 কাঠালি ফাতা যখন পানির মধ্যে ডলবেন, ডললে যখন রাস্তার কান্দা ফালাইবেন, কি উঠবো আপনারা দেখছেন? আল্লাহ কয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম,